নমস্কার বন্ধুরা, রানিস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য এঁচোড় চিংড়ির একটা রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন। কেমন লাগলে অবশ্যই জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে এঁচোড় নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে, আর চিংড়ি মাছ। এঁচোড় এখন কচি, তো দানা ছাড়ানোর দরকার নেই। ডুমো ডুমো করে এরকম সব সমেত কেটে নিয়েছি। এবার সেটাকে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করার মতো করে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেলে সেটা সাইড করে রেখে দেবো। রেখে সেই কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছগুলো অল্প ভেজে তুলে রাখবো, বেশি ভাজার প্রয়োজন নেই। তারপর আবারও সেই কড়াইতে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটু অল্প লাল লাল করে ভাজা হয়ে গেলে নুন দিয়ে ভেজে নেবো। অল্প অল্প ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের বাটা, আর টমেটো কুচি, আর গুঁড়ো মশলা দেবো হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। জিরে যদি আমরা বাটা দিতে চান বাটা দেবেন, অবশ্যই ভালো হবে তাতে। আমি গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে সব কিছু নেড়ে চেড়ে একটু পরিমাণ মতো জল আর চিংড়ি মাছগুলো দিয়ে একটু ঢেকে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দেবো। এখানে জল দিয়ে এবার একটু ঢাকা দেবো কয়েক মিনিটের জন্য, যাতে সব মশলা ঢুকতে পারে সবজিগুলোর মধ্যে। এবার গরম মশলার মিষ্টি দিলেই কিন্তু আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি।